আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে 4 দিন অসুস্থ, এখন অসুস্থ, জ্বর 100-র উপরে আছে। এখন এই যে থার্মোমিটার 104, 104 ছিল জ্বর, 4 না 3.6-7 আছিল। 4-এর মতোই আজকে 4 দিন। প্রবাসীরা অসুস্থ হলে বোঝা যায় যে আপনজন কত কষ্টের, কত প্রয়োজন। একটা অসুস্থ ব্যক্তির সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার সেবা। এই সেবা থেকে আমরা প্রবাসীরা বঞ্চিত। আমার মাথা পানি দেওয়া, কপালে পট্টি দেওয়া, শরীর মোছা, রান্না করতে পারিনি। যেদিন অসুস্থ হই ওই দিন আমার রান্না ডেট ছিল, রান্না করতে পারিনি। রান্না না খেয়ে এটা খেয়ে আর মুখ তো তিতা, শুধু মালটা খাওয়ার মধ্যে আছি। এখনো পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখছে, তো আজকে একটু কমছে। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার এই যে এটা প্রচন্ড ব্যথা, আমি জানি না আপনারা আমার কথা শুনতে পারতেছেন কিনা। এত বেশি কষ্ট যা বলার বাহিরে। আমার প্রবাসী বাইরে বুঝবে যে অসুস্থ হইলে কেউ কেউ পাশে থাকার মতো নাই। আমার রুমে 3 জন থাকি আমরা। একজন নাইটে ডিউটি করে, আরেকজন চুল টুল কাটে, সে তার কাজে থাকে। তারপরেও সে আমার ওষুধ এনে দিছে, মালটা কেটে দিছে, যাক আলহামদুলিল্লাহ অনেক সেবা করছে। মানে এগুলো করছে আর কি। টুক গিলতে পারি না, এত অসুস্থ যা বলার বাহিরে। আমরা যখন অসুস্থ হই তখন বোঝা যায় আপনজন কি জিনিস। এখন যদি দেশে থাকতাম তাহলে সেবাই মানুষকে সুস্থ করে, সেবা। এই যে সেবার থেকে বঞ্চিত। আমি একা, কেউ নেই, সবাই যে যার ডিউটিতে। আমি মাঠবাকে বসে আছি, মানে কেসিনে আর কি, পাকঘরে বসে আছি। শুইতে 4 দিন শুইতে শুতে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। ওষুধ খাচ্ছি, ডাবল খাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। এই যে প্রবাসীরা এত কষ্ট করে, কিন্তু শত কষ্টের পরেও টাকা পয়সা দেশে পাঠায়। যখন অসুস্থ হয় তখন তার দেখার মতো আর কাল বাঁচার কেউ নেই।